বৃন্দ, ইংলিশ পণ্ডিতকে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা আলোচনা করব ক্লাস 11 অর্থাৎ ইন্টারমিডিয়েট এইচএসসি লেভেল ইংরেজি প্রথম পত্র বই এর প্রথম ইউনিট 1 লেসন 1 দ্য আনফরগেটেবল হিস্ট্রি নিয়ে। এখানে আমাদের প্রথম দেওয়া আছে লুক এট দ্য ফটোগ্রাফ, নিচের ছবিটির দিকে তাকাও, অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গিভিং দ্য 7th মার্চ 1971 হিস্ট্রি স্পিচ, যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হচ্ছে তার ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ দিচ্ছেন। আস্ক অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন ইন পেয়ার্স, যেখানে হচ্ছে জোড়ায় তোমার কোয়েশ্চেনগুলো জিজ্ঞেস করতে হবে এবং উত্তর দিতে হবে। সো এই বিষয়টা নিয়ে আজকে আমরা জানবো। দ্য আনফরগেটেবল হিস্ট্রি মানে হচ্ছে যে হিস্ট্রি কখনো ভুলার নয়। তাহলে এখানে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দেখতে পাচ্ছি ভাষণ দিচ্ছে। তো আজকে আমরা এই প্যাসেজটা নিয়ে ভালোভাবে জানবো করবো। তোমাদের প্রয়োজন অনুযায়ী তোমরা এখানে বাংলা মিনিং সহ দেখে নিতে পারো। বলা হচ্ছে মাই ব্রাদার্স, ভাইয়েরা আমার, ফর ইউ টুডে উইথ আ হার্ট ওভারফ্লোয়িং উইথ গ্রিফ, অর্থাৎ আমি আপনাদের সামনে আজকে দাঁড়িয়েছি একটা দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে। ইউ আর ফুলি অ্যাওয়্যার অফ দ্য ইভেন্টস দ্যাট আর গোয়িং অন অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দেয়ার ইম্পর্টেন্স, যে ঘটনাগুলি ঘটতেছে সেগুলো সম্পর্কে আপনারা জানেন এবং তার গুরুত্ব বুঝেন। উই হ্যাভ বিন ট্রাইং টু ডু আওয়ার বেস্ট টু কোপ উইথ দ্য সিচুয়েশন, এই পরিস্থিতির সাথে মোকাবেলা করার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করছি। অ্যান্ড ইয়েট, তবুও, আনফর্চুনেটলি, দুর্ভাগ্যবশত, দ্য স্ট্রিটস অফ ঢাকা, চিটাগং, খুলনা, রাজশাহী অ্যান্ড রংপুর আর অ্যাওয়াশ উইথ দ্য ব্লাড অফ আওয়ার ব্রাদার্স, অর্থাৎ ঢাকা, চট্টগ্রাম এবং খুলনা, রাজশাহী, রংপুর রাস্তাঘাট আমার ভাইয়ের রক্তে রঞ্জিত হয়ে গেছে। দ্য পিপল অফ বেঙ্গল নাও ওয়ান্ট টু বি ফ্রি, বাংলার মানুষ এখন মুক্তি চায়। দ্য পিপল অফ বেঙ্গল নাও ওয়ান্ট টু লিভ, বাংলার মানুষ এখন বাঁচতে চায়। অ্যান্ড দ্য পিপল অফ বেঙ্গল নাও ওয়ান্ট টু দেয়ার রাইটস, বাংলার মানুষ এখন তাদের অধিকার চায়। হোয়াট হ্যাভ উই ডান দ্যাট ওয়াজ রং, আমরা কি এমন ভুল করেছিলাম। আফটার দ্য ইলেকশন, নির্বাচনের পরবর্তী সময়ে, দ্য পিপল অফ বাংলাদেশ ভোটেড অ্যাজ ওয়ান ফর মি ফর দ্য আওয়ামী লীগ, বাংলাদেশের মানুষ এককভাবে আমাকে ভোট দিয়েছিল, আওয়ামী লীগকে ভোট দিয়েছিল। উই ওয়ার টু সিট ইন দ্য ন্যাশনাল অ্যাসেম্বলি, আমরা জাতীয় পরিষদে বসতে হবে। ড্রাফট আ কনস্টিটিউশন ফর আওয়ারসেলভস দেয়ার, এবং আমাদের নিজেদের জন্য একটা সংবিধান রচনা করতে হবে। অ্যান্ড বিল্ড আওয়ার নেশন অর বিল্ড আওয়ার কান্ট্রি, আমাদের দেশকে গড়তে হবে। দ্য পিপল অফ দিস ল্যান্ড উড দেয়ার বাই গেট ইকোনমিক, পলিটিক্যাল অ্যান্ড কালচারাল ফ্রিডম, এখানকার মানুষ অর্থনৈতিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক স্বাধীনতা পাবে। But it is with regret that I have to report to you today that we have passed through 23 tragic years. কিন্তু দুঃখের সাথে জানাতে হয় আমরা এখনো 23 বছর যাবৎ খুব মিজারেবল বা খুব দুঃখজনক কিংবা অত্যন্ত বিমর্ষের সময় কাটাচ্ছি। তারপরে Bengal's history of those years is full of stories of torture inflicted on our people, of bloodshed by them repeatedly, অর্থাৎ সেই 23 বছর যাবৎ অর্থাৎ বাংলার সেই বছরের ইতিহাস আমাদের জনগণের উপর অত্যাচারের ইতিহাস, তাদের বারবার রক্তপাতের ইতিহাস। 23 years of a history of men and women in agony, 23 বছরের ইতিহাসে নারী পুরুষের যন্ত্রণার সেই উত্তাপই বারবার পাওয়া যায়। The history of Bengal is the history of a people who have repeatedly made their highways crimson with their blood, বাংলার ইতিহাস এমন এক জনগণের ইতিহাস যারা বারবার রাজপথ রক্ত দিয়ে রঞ্জিত করে দিয়েছে। উই শেড ব্লাড ইন 1952, 1952 সালে আমরা রক্ত দিয়েছি। ইভেন দো উই ওয়ার দ্য ভিক্টরস ইন দ্য ইলেকশন অফ 1954, আমরা 1954 সালে নির্বাচনে বিজয় লাভ করেছি। উই কুডন্ট ফর্ম আ গভর্নমেন্ট দেন, তারপর আমরা সরকার গঠন করতে পারিনি। ইন 1958 আইয়ুব খান ডিক্লেয়ার্ড মার্শাল ল, 1958 সালে আইয়ুব খান মার্শাল ল কিংবা সামরিক শাসন জারি করেন। টু এনস্লেভ আস ফর দ্য নেক্সট 10 years, অর্থাৎ পরবর্তী 10 বছর আমাদেরকে তাদের দাসত্ব কিংবা দাস করে রাখার জন্য। ইন 1966 সালে when we launched the 6 point movement, our
বয়েজ ওয়ার শুট ডেড ইন 7 জুন। 1966 সালে যখন আমরা 6 দফা আন্দোলন শুরু করি তখন 7 জুন আমাদের ছেলেদের গুলি করে হত্যা করা হয়। When after the movement in 1969 1969 সালে সেই মুভমেন্ট কিংবা আন্দোলনের পর আইয়ুব খান fell from power and Yahya Khan assumed the reins of the government, he declared that he would give us a constitution and restore democracy. We listened to him then. অর্থাৎ ওই সময় আমরা তাকে শুনেছিলাম, কারণ তখন তিনি বলেছিলেন ওই সময় আইয়ুব খানের পতনের ফলাফলে ইয়াহিয়া খান তখন ক্ষমতা দখল করে এবং তিনি বলেছিলেন যে তিনি আমাদের জন্য একটা কনস্টিটিউশন দিবেন এবং ডেমোক্রেসি কিংবা গণতন্ত্রের পুনরুদ্ধার করবেন, যার ফলশ্রুতিতে আমরা তার কথা শুনেছিলাম। A lot of happened since and elections have taken place. অনেক ঘটনার পরে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। I have met President Yahya Khan. আমি প্রেসিডেন্ট কিংবা রাষ্ট্রপতি ইয়াহিয়া খানের সাথে দেখা করেছি। I have made a request to him not only on behalf of Bengal but also as the leader of the party which has the majority in Pakistan. আমি জেনারেল কিংবা তৎকালীন যে রাষ্ট্রপতি ইয়াহিয়া খানকে শুধু বাংলাদেশের পক্ষেই নয়, পাকিস্তানের জনসংখ্যার যে সংখ্যাগরিষ্ঠতা আছে সেই সংখ্যাগরিষ্ঠ দলটির নেতা হিসেবে অনুরোধ করেছি। I said to him, আমি তাকে বলেছিলাম, you must hold the session of the National Assembly on 15 January. 15 জানুয়ারি জাতীয় পরিষদের অধিবেশন করবেন। But he did not listen to me. কিন্তু সে আমার কথা শোনেনি। He listened to Mr. Bhutto instead. তার পরিবর্তে তিনি মিস্টার ভুট্টো সাহেবের কথা শুনেছেন। At first he said that the meeting would take place in the first week of March. তিনি প্রথম বলেছিলেন মার্চের প্রথম সপ্তাহে বৈঠক অনুষ্ঠিত হবে। We said, আমরা বলেছিলাম, ফাইন, ঠিক আছে, we will be taking our seats in the assembly then. আমরা ওই সময় বিধানসভায় আমাদের আসন গ্রহণ করব। I said we will carry out our discussions in the assembly. আমি বলেছিলাম আমরা বিধানসভা কিংবা সংসদে আমাদের আলোচনা করব। I went so far as to say that if anyone came up with an offer that was just, even though we are in the majority, we would agree to that offer. আমি এতদূর গিয়েছিলাম যে কেউ যদি একটি প্রস্তাব নিয়ে আসে তা ন্যায্য যদি এবং ন্যায্য কিংবা ন্যায়সঙ্গত হয়, আমরা সংখ্যাগরিষ্ঠ ছিলাম, তাও আমরা সেই প্রস্তাবে রাজি হব। Mr. Bhutto came here. Mr. Bhutto সেখানে এসেছিলেন। He carried out discussion with us. তিনি আমাদের সাথে আলোচনা করেছেন। He had said that the doors of negotiations had not been shut and that there would be further negotiation. তিনি বলেছিলেন যে আলোচনার দরজা বন্ধ করা হয়নি এবং আরও আলোচনা হবে। I then had talks with other leaders. তারপর আমি অন্যান্য নেতাদের সাথে কথা বলেছিলাম। I said to them, আমি তাদেরকে বলেছিলাম, come and sit down with us. এখানে আসেন এবং আমাদের সাথে বসেন। Let's create a constitution for ourselves through discussion. আসুন আলোচনার মাধ্যমে একটা সংবিধান তৈরি করি। Mr. Bhutto declared that if West Pakistan members came here, the assembly would end up as a slaughterhouse. কিন্তু জনাব ভুট্টো ঘোষণা করেছিলেন যে পশ্চিম পাকিস্তানের সদস্যরা এখানে এলে সংসদ একটা কসাইখানা হিসেবে শেষ হয়ে যাবে। He claimed that whoever came here would be slaughtered. তিনি দাবি করেছিলেন যে এখানে যে আসবে তাকেই জবাই করা হবে কিংবা হত্যা করা হবে। He said that if anyone showed up here, all shops from Peshawar to Karachi would be shut down. তিনি বলেছিলেন যে কেউ এখানে দেখালে পেশোয়ার থেকে করাচি পর্যন্ত সমস্ত দোকান বন্ধ করে দেওয়া হবে। I declared that, আমি ঘোষণা করেছি, assembly would continue to meet. বিধানসভা চলতে থাকবে। But suddenly, কিন্তু হঠাৎ করে, on the first March of the assembly was shut down. 1 মার্চ বিধানসভা কিংবা সংসদ ভবন হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয়। Mr. Yahya Khan called the session of the assembly in his capacity as the president and I declared I would be attending it. জনাব ইয়াহিয়া খান রাষ্ট্রপতি হিসেবে তার ক্ষমতায় অ্যাসেম্বলির অধিবেশন আহ্বান করেন এবং আমি ঘোষণা করি যে আমি এতে যোগ দেব। Mr. Bhutto said he wouldn't be part of it. কিন্তু মিস্টার ভুট্টো কিংবা জনাব ভুট্টো বলেছিলেন তিনি সংসদে উপস্থিত হবেন না। The 35 members of the assembly came from West Pakistan. 35 জন সদস্য পশ্চিম পাকিস্তান থেকে সেখানে এসেছিলেন and to took part in its proceedings, এবং তার কার্যধারা অংশ নিতে 35 জন সদস্য পশ্চিম পাকিস্তান থেকে এসেছিলেন।
বাট ইট ওয়াজ ডিজলভড অল অফ আ সাডেন, হঠাৎ করেই তা বিলীন হয়ে যায়। দ্য ব্লেম ওয়াজ পুট অন দ্য পিপল অফ বেঙ্গল, দোষ চাপানো হয়েছিল বাংলার মানুষের উপর। দ্য ফিঙ্গার ওয়াজ পয়েন্টেড এট মি, আঙুল তোলা হয়েছিল আমার দিকে। আফটার দ্য অ্যাসেম্বলিজ সেশন ওয়াজ prorogued, the people of this country protested. বিধানসভার অধিবেশন স্থগিত হওয়ার পর দেশের মানুষ প্রতিবাদ করে। I told them, আমি তাদের বলেছিলাম, observe the general strike we have called peacefully. তাদের বলেছিলাম আমরা শান্তিপূর্ণভাবে যে সাধারণ ধর্মঘট ডেকেছি তা পালন করব। I told them, আমি তাদের বলেছিলাম, shut down all mills and factories. সমস্ত কলকারখানা বন্ধ করে দাও। Our people responded to my call. আমার দেশের মানুষেরা আমার কথা শুনেছে। They came to the streets spontaneously. তারা স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় এসেছে। They expressed their firm determination to carry out the struggle peacefully. তারা শান্তিপূর্ণভাবে সংগ্রাম চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। What have we got in return? কিন্তু বিনিময়ে আমরা কি পেয়েছি? Those who brought arms with our money to defend us from external enemies are now using those arms on the poor, the wretched, the downtrodden people of the land. যারা বাইরের শত্রুদের হাত থেকে আমাদের রক্ষা করার জন্য আমাদের অর্থ নিয়ে অশত্রু নিয়ে এসেছিল, তারা এখন সেই অশত্রুগুলি কিংবা অস্ত্রগুলি দেশের গরিব দুঃখী নিঃস্ব মানুষের উপর ব্যবহার করেছে। বুলেটস আর বিইং এইমড অ্যাট দেয়ার হার্টস, বুলেট তাদের বুক লক্ষ্য করে, হার্ট লক্ষ্য করে করা হয়েছে, গুলি ছোড়া হচ্ছে। উই কনস্টিটিউট দ্য মেজরিটি ইন পাকিস্তান, আমরা পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ। বাট হোয়েনেভার উই বেঙ্গলিজ হ্যাভ ট্রাইড টু অ্যাজিউম পাওয়ার দে হ্যাভ ইউজড ফোর্স অন আস, কিন্তু আমরা যখনই ক্ষমতা দখলের চেষ্টা করেছি তারা আমাদের উপর শক্তি প্রয়োগ করেছে। এই ছিল হচ্ছে আজকে আমাদের প্রথম পার্ট। আমাদের দ্বিতীয় পার্ট অতি শীঘ্রই আমরা আপলোড করব। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো, তোমাদের সুস্থতা কামনা করছি। এবং আমাদের আজকে যে টপিক, সেই টপিকের প্রথম পার্ট হিসেবে আমরা ঠিক এতটুকু আলোচনা করেছি। পরবর্তী অংশ আমরা আমাদের পরবর্তী ভিডিওতে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং ইংলিশ পণ্ডিত চ্যানেলের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।